ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ হাসপাতালে এবং রেডিসন ব্লু এর বিপরীত দিকে দেখবেন চমৎকার এক দৃষ্টিনন্দন ভবন। ভবনটি দেখে বাইরে থেকে অনেক সময় মনে হয় না এটি একটি হাসপাতাল। কাচে ঘেরা এই হাসপাতালের নাম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। 2012 সালে 13ই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 500 শয্যা বিশিষ্ট এই 12তলা হাসপাতালটি উদ্বোধন করেন। অত্যাধুনিক সব প্রযুক্তি ও চিকিৎসা সরঞ্জামে সুসজ্জিত এই হাসপাতালে বেশ কম খরচে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং সেটা সবার জন্য। হাসপাতালের প্রতিষ্ঠা কিভাবে হয়েছে এ নিয়ে কথা হয় হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমানের সঙ্গে। তিনি বলেন, টঙ্গী জেনারেল হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজের মাঝামাঝি আর কোনো হাসপাতাল ছিল না। সরকারের পরিকল্পনা হলো এখানে একটি হাসপাতাল করতে হবে, আর এখানে ছিল আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ। পাশাপাশি যেন একটি প্রশিক্ষণ হাসপাতাল হয়, এটা প্রয়োজন ছিল। এছাড়া চাকরির সুযোগ যেন বাড়ানো যায়, নিয়োগ যেন ভালো হয়, এসব উদ্দেশ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশ সরকারের সম্পূর্ণ অর্থায়নে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছে। এই জায়গাটি সেনাবাহিনীর। সরকার সেনাবাহিনীর জায়গা লিজ নিয়ে হাসপাতাল প্রতিষ্ঠা করেছে। ভবনটি 12 তলা হলেও ওপরের 4 তলা এখনও অব্যবহৃত রয়েছে। 2004 সালে হাসপাতাল প্রতিষ্ঠার কাজ শুরু হয়। সরকারের তত্ত্বাবধান এবং ভবন নির্মাণের দায়িত্ব ছিল সেনাবাহিনীর কাছে। অনেক অসুবিধা থাকার পরেও নান্দিক এবং খুব আধুনিক এই হাসপাতাল হিসাবে তৈরি করা হয়েছে এটিকে। সম্পূর্ণ পাবলিক এই হাসপাতাল সরকারের অর্থায়নে চলে। তবে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের সঙ্গে অধিভুক্ত এবং হাসপাতালের সরকারি রেজিস্টার ইত্যাদি প্রশিক্ষণ পোস্ট এখনও চালু হয়নি। চালু হওয়ার কাজ চলছে। কুড়িল বিশ্বরোড থেকে এসেছেন সাজেদা বেগম। হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি 12 দিন ধরে। অ্যাকিউট প্যানক্রাইটিক রোগে ভুগছেন তিনি। জানালেন হাসপাতালের চিকিৎসা মান বেশ ভালো, চিকিৎসকরা বেশ আন্তরিক। এখানে চিকিৎসা করিয়ে সন্তুষ্টির কথা জানালেন সাজেদা বেগম। সুলতানা বেগম রক্তশূন্যতা নিয়ে 9 দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন। জানালেন এখানে কম খরচে চিকিৎসা করা হয়। হাসপাতালের পরিবেশ বেশ সুন্দর, অন্যান্য সরকারি হাসপাতালের মতো নয়। পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান বলেন, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় 2000 রোগী দেখা হয়। 10 টাকা দিয়ে টিকিট কেটে রোগী দেখানো যায়। সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত বহির্বিভাগে রোগী দেখা হয়। হাসপাতালের 7 তলায় 8টি কেবিন চালু রয়েছে এবং 9 তলায় 52টি কেবিন চালুর অপেক্ষায় রয়েছে। এছাড়া ওয়ার্ডে 300 রোগী সেবা নিতে পারেন। মেডিসিন, অপারেশন এবং খাবার বিনামূল্যে দেওয়া হয়। তবে কার্ডিয়াক, নিউরোমেডিসিন, নিউরোসার্জারি, সাইক্রিয়াটি এই বিভাগগুলো নেই। এছাড়াও আইসিইউ, ট্রমা সেন্টার, ব্লাড ব্যাংক, সিসিইউ, এনআইসিইউ এগুলো এখনও চালু করা হয়নি। চালুর প্রক্রিয়া চলছে। পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় 500 বেডের অনুমোদন দিয়েছে। তবে বর্তমানে এখানে 300 বেডের সেবা দেওয়া হচ্ছে, কেননা এখনও জনবল পর্যাপ্ত নেই এবং বাজেটও অপর্যাপ্ত। বর্তমানে চিকিৎসক এবং কর্মচারী মিলিয়ে 396 জন কর্মরত রয়েছেন। তবে একটি 500 বেডের হাসপাতাল ভালোভাবে চালাতে আরও জনবল প্রয়োজন। সরকার কর্তৃক বাজেট বরাদ্দে কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবে এসব সীমাবদ্ধতার মধ্যেও সরকার সর্বাত্মকভাবে চেষ্টা করছে। একটি জেনারেল হাসপাতালের যে ধরনের চিকিৎসা করা হয় তার সবই এখানে করার চেষ্টা করা হচ্ছে। 570 জন জনবল চাওয়া হয় সরকারের কাছে। এখন এটি চ্যালেঞ্জ আমাদের জন্য। ট্রেনিং পোস্ট না থাকার কারণে দুপুর 2টার পর সার্জারি দেওয়া হচ্ছে না। এছাড়া অ্যানেস্থেটিস্টের সংখ্যাও মাত্র 2 জন। সব নিয়ে এগিয়ে যাওয়া। হাসপাতালের অভ্যন্তরীণ বিষয়ে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান এই প্রতিবেদককে বলেন, এই হাসপাতাল থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি রেভিনিউ দেওয়া হয়। এখানে ওপেন টেন্ডারের মাধ্যমে ক্যাফেটেরিয়া এবং ফার্মেসি করা হয়েছে। ক্যাফেটেরিয়ার, ফার্মেসি, ইউজার ফিস সহ সরকারের ঘরে একটা ভালো পরিমাণ অর্থ দেওয়া হয়। চিকিৎসা সেবার পাশাপাশি আমরা বিভিন্ন সচেতনমূলক কর্মকাণ্ডে জড়িত আছি। আইসিডিডিআরবির সঙ্গে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের কাজে যুক্ত আছি। আমরা ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনের পার্টনার। কাছেই আন্তর্জাতিক বিমানবন্দর। বিমান দুর্ঘটনা বা জরুরি কিছু চিকিৎসা যেন এখানে করা যায়, এর জন্য এই পার্টনারশিপ। এখন পর্যন্ত হাসপাতালটিতে জাইকা, ওডিসি, WHO পরিদর্শন করেছে। এটি একটি বড় পাওয়া। হাসপাতালে খুব বেশি মানুষ আসতে পারে না। এর কারণ হিসেবে মোহাম্মদ সাইদুর রহমান বলেন, এ পথে রিক্সা, ভ্যানের চলাচল নেই। এজন্য সহজে রোগী বা অসুস্থ কেউ আসতে পারে না। এছাড়া আইসিইউ, ব্লাড ব্যাংক, অ্যানেস্থেসিক, ট্রমা সেন্টার, ট্রেনিং পোস্ট এগুলো চালু হওয়া দরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত 570 জন জনবল যদি দেওয়া হয়, সম্পূর্ণ চালু করার জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ দেওয়া হয়, মেডিকেল কলেজ অধিভুক্ত করা হয়, তাহলে এই হাসপাতাল অল্প সময়ের মধ্যে সর্বস্তরের জনগণের কাছে গ্রহণযোগ্য, আধুনিক, ব্যস্ত সরকারি হাসপাতাল হিসেবে কাঙ্ক্ষিত সেবা দিতে পারবে বলে আশা করছি আমরা। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।